একটা ছোট ছেলে, একটা বড় ছেলে। হঠাৎ করে একদিন তার সেই ছোট ছেলেকে একটা সাপে কামড়ে দিয়েছে। ঘটনাক্রমে সে খেলতে গেছে বা কোনো জায়গায় গেছে, একটা সাপ এসে তাকে কামড়ে দিয়েছে। এবার যেই সাপে কামড়েছে, এবার সেই ব্যবসায়ীকে, সেই পালক মহাশয় যে ছিল, সেই ব্যবসায়ীকে অনেকবার করে তাকে বুঝিয়েছিলেন যে আপনি ঈশ্বরে গিয়ে আসুন, আপনি চার্চে আসুন, আপনি প্রার্থনা করুন, বাক্যপাঠ করুন, হ্যাঁ, আপনি আসুন, যোগাযোগ রাখুন। কিন্তু ব্যবসায়ীর কাছে সময় ছিল না, গুরুত্ব দিত না। কিন্তু যেই ছেলেকে সাপে কামড়েছে, এই সঙ্গে সঙ্গে ফোন গেছে ঈশ্বরের গৃহে, পালক মহাশয় আপনি একবার আসুন, এই ব্যাপার, আমার ছেলেকে সাপে কামড়েছে, হ্যাঁ, আপনি এসে প্রার্থনা করুন। পালক মহাশয় তিনি আত্মিক ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে কেন ঘটনা ঘটেছে। তিনি গেলেন, তিনি প্রার্থনা করছেন। তখন তিনি কি প্রার্থনা করছেন? তিনি প্রার্থনা করছেন, তার ঘরে গিয়ে তিনি প্রার্থনা করছেন, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এই গৃহেতে সাপ পাঠিয়েছো। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি এই গৃহেতে সাপকে পাঠিয়েছো, আর তার ছোট ছেলেকে তুমি দর্শন করিয়ে কামড় খাইয়েছো। আমি তোমাকে জন্য ধন্যবাদ দিই। এটা উত্তম কাজ হয়েছে। কারণ যদি এটা না হতো, তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম না। আর এই ভাইকে আমি সত্যিকারের, তুমি যে ঈশ্বর বা তোমার কি পরিকল্পনা বা তুমি কীরকম ঈশ্বর, এই ভাইকে আরেকবার বোঝাতে পারতাম না। তাহলে যে কাজ